ক্যাম্পাস অস্থিতিশীল করার সাথে যারা জড়িত সকলকেই ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতে হবে। ইতিহাস কাউকেই ক্ষমা করবে না। ইতিহাস যারা ভুলে যায় তাদেরকে চরম খেসারত দিতে হবে। শান্ত ক্যাম্পাসকে যারা উত্তপ্ত করেছে, যারা রক্তপাতের ঘটনা ঘটিয়েছে, যারা ইউনিভার্সিটির অধ্যক্ষর উপরে হামলা চালিয়েছে, নিরীহ ছাত্রদের উপরে যারা হামলা চালিয়েছে, নিরীহ ছাত্রছাত্রীদেরকে যারা রক্তাক্ত করেছে, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। সরকার মহোদয়কে বলবো, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি চুপ করে আছেন, মনে হয় আপনি কিছুই জানেন না, আপনি মনে হয় বাংলাদেশে নেই। আপনি তো কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারলেন না। এর কারণটা কি? এর কারণ কি আপনার ইশারায় এগুলো চলতেছে? আপনার ইশারাই তো মনে হয় এগুলো চলতেছে। প্রথমে হবিগঞ্জ থেকে শুরু হয়েছে, পরে রংপুর বিশ্ববিদ্যালয়, তার পরবর্তীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, তারপরে ঢাকা কলেজ, ঢাকা আলিয়া মাদ্রাসায়। আমরা কি দেখতেছি এগুলো? আমরা কি এগুলোর জন্যই জুলাই আন্দোলন করেছিলাম? ওই ফ্যাসিস্টকে আমরা এদেশ থেকে তাড়িয়েছিলাম? আমরা তো শান্তির জন্য, সৌহার্দ্যপূর্ণ পরিবেশের জন্য সকলে মিলেমিশে আমরা সুন্দর বাংলাদেশ গড়ব। আমরা যার যার মতবাদ প্রকাশ করব, মত প্রকাশ করব। কোনো হিংসা, বিদ্বেষ, মারামারি, কাটাকাটি, রাহাজানি, খুন, ধর্ষণ এগুলো থাকবে না। নতুন বাংলাদেশ নির্মাণের জন্যই তো জুলাই আন্দোলন করা হয়েছিল। আজকে আমরা কি দেখতে পাচ্ছি? দেশে মাত্র নির্বাচন হয়েছে 6 মাস। এই 6 মাসের ভিতরেই দেশের ভিতরে একটা হট্টগোল লেগে গেছে। এই হট্টগোলের জন্য তো জুলাই আন্দোলন করা হয়নি। জুলাই আন্দোলন না করলে আজকে আপনি প্রধানমন্ত্রী হতে পারতেন না। জুলাই যোদ্ধাদেরকে আপনারা স্বীকার করতে চান না, তাদের ত্যাগ স্বীকার করে নিতে চান না। এর জন্যই তো এই পরিস্থিতি বাংলাদেশের এখন। জুলাই কিন্তু আবারও হতে পারে, কারণ অতীত থেকে আপনাদের শিক্ষা নেওয়া উচিত ছিল, আপনারা শিক্ষা নেন নাই। আপনারা 6 মাসের ভিতরে দেশের ভিতরে দাঙ্গা হাঙ্গামা শুরু করে দিয়েছেন। জনগণের জানমাল, ইজ্জত আবরুর কোনো নিরাপত্তা নেই। দেশের অর্থনৈতিক অবস্থা ভালো নয়। তার ভিতরে আপনারা এগুলো কি শুরু করেছেন? আমরা তো এগুলো দেখতে চাই নাই।